ঢাকা থেকে ইলিশি আনলাম মশলা কলকাতার। এই গানটার সাথে আজকের ভিডিওর অনেক মিল, কেননা আজ এই ইলিশ মাছগুলো ঢাকা থেকে আমার বড় বোন পাঠিয়েছে। আর মশলাটা বাংলাদেশের হলেও খেতে কিন্তু দারুণ লাগবে, তাই না? আর এই ছোট ছোট ইলিশ মাছ দুটো আজ আমার বড় বোন পাঠিয়েছে আমার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এইদিকে অতনু কিন্তু ইলিশ মাছ নিয়ে খেলা করতে বসে পড়েছে। এই যে দেখেন ইলিশ মাছ দুইটা। কে খাবে? ওরা নড়াচড়া করবে না, ওরা ফ্রিজের মধ্যে ছিল তো তাই। এই যে বন্ধুরা, এই ইলিশ মাছটাই আজকে কেটে রান্না হবে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী বাংলাদেশ থেকে আজকের ভিডিওটি শুরু করে দিচ্ছি। আর আজকে করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর আমি কিন্তু ইলিশ মাছ পেলেই সর্ষে ইলিশ করি, তার জন্য ইলিশ মাছ নিয়ে কাটতে বসে পড়েছি। আপনারা কেউ কোথাও না গিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন রান্নাঘরে সর্ষে ইলিশ রান্না হবে দারুণ স্বাদের, তো মিস করা যাবে না। কেটে নিই। ইলিশ মাছ কাটতেও আমার বেশ ভালো লাগে, খুবই সহজ। ইলিশ মাছগুলো ছোট কিন্তু খেতে ভীষণ স্বাদ। এটা ফ্রিজে ছিল, মাসিমণি দিছিল তাই ফ্রিজে রেখে দিছিলাম। এটা যখন জ্যান্ত ছিল, মাসিমণি যখন নিয়ে আসছিল, মাসিমণিদের বাড়ির পাশে নদীর থেকে কিনে নিয়ে আসছিল, তখন মাছটা ভীষণ ছটফট ছটফট করছিল। আঙ্কেল ধরে রেখেছিল। ওরা মাছটা দিয়েই চলে গেছে, বলেছে অতনু যেন ভালোভাবে এই মাছটা খায়। পিচ্ছু দাদা দিছিল, পিচ্ছু দাদা আমার অনেক ইউজ করছিল, অনেক ভালোবাসে তোমাকে, তাই তোমাকে এটা খেতে দিছিল যে অতনু যেন এটা খায়। কে বলছে? কে বলছে? পিচ্ছু দাদা। পিচ্ছু দাদা মাসিমণি কোথায় আছে? ঢাকাতে থাকে। ঢাকায় কি করে? ঢাকা কত দূর? অনেক। খেতে পেয়ে যায়, ওদের গাড়ি আছে, গাড়িতে করে যায়। কত কত ঘন্টা লাগে? এই তো 7-8 ঘন্টা লাগে। আমাদের একটা গাড়ি কিনতে হবে, এতে করে আমরা ঢাকায় গিয়ে কিন্তু পিচ্ছু দাদা বাড়িতে, পিচ্ছু দাদা বাড়ি কোন জায়গায়? ঢাকা উত্তরায়। উত্তরায়? আর উত্তরায় কি করে? আমাদের ফোন মানে ওদের ফোনে কি দেখে? ওরাও তোমার মতো ফোনের ভিডিও দেখে, তোমার রান্নার ভিডিও দেখে বসে বসে। তুমি সুন্দর সুন্দর, তুমি আর তোমার মা রান্না করো, পিচ্ছু দাদা আর প্রথা দিদি সেই ভিডিওটা দেখে। ওদের বাড়ি কি আছে? ওদের বাড়ি ওদের বাড়ি অনেক কিছু আছে, খেলার জিনিস আছে। খেতে তুমি আমার ছেড়ে ফেললো না? না, তোমার ছেড়ে যাবো কেন? আমার নিয়ে যাওয়া পিচ্ছু দাদার বাড়ি। মাছের পেটে কি সুন্দর ডিম, দেখি দেখি। দেখো, দেখো মাছের পেটে কি সুন্দর ডিম। বের করবো না, ওটা বের করবো না, ওরকমই করে কাটবো। মাছের, ইলিশ মাছের ডিম খুব সুন্দর লাগে। একবার ছোটবেলায় দিদিমা এরকম ইলিশ মাছের ডিম সুন্দর করে শুকনো ঝাল দিয়ে ভেজে রেখে দিছিল আমাদের খেতে দেবে বলে। এই শালুক মাছ, ওই বড় একটা শালুক মাছ। আর বিড়াল এসে
দিদিমা সেই ইলিশ মাছের ডিম খেয়ে এনেছিল, হ্যাঁ। আর দিদিমা তো কি কান্না, ইলিশ মাছের ডিম বিড়ালে খেয়ে গেছে। এই যে বন্ধুরা, ইলিশ মাছগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে, আর এতগুলো মাছ হয়েছে, আর মাছের ভিতর কত ডিম হয়েছে দেখেন। এই ডিমগুলো খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু। মাছগুলো কোটা হয়ে গিয়েছে, এবার রান্না করব। জালটা ধরিয়ে দিচ্ছি। নতুন চুলো, জাল ধরাতে একটু সময় লাগছে। কড়াটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সর্ষে ইলিশ রান্না করব, তাই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেলেই করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব একটা ভাজবো না, জাস্ট এপিট ওপিট করেই নামিয়ে নেব। গুলো তুলে নেবো এবার। মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি বন্ধুরা। আর এদিকে আমি সর্ষে বাটা নিয়েছি, কাঁচা ঝাল বাটা, জিরে মরিচ বাটা, হলুদ, লবণ। গরম তেলের ভিতরে বাটনাগুলো সব দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। জিরে মরিচ আর সর্ষে, লবণ হলুদ, কাঁচা ঝাল বেটে দিয়েছি। তো মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গিয়েছে, বেশি কষবো না। এবার আমি একটু জল দিয়ে দেব। ব্যাস, আর দিব না। জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব।
ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দেবো। কাঁচা ঝাল বাটা আর সর্ষে বাটার গন্ধে চারিদিকে একেবারে মোমো করছে বন্ধুরা। আর উপর থেকে দুই একটা কাঁচা ঝাল দিব, তাই জন্য এখন গাছে যাব কাঁচা ঝাল তুলতে। রান্না করতে করতে চলে আসলাম গাছের থেকে কয়েকটা কাঁচা ঝাল তুলে নেব বলে। যেহেতু সর্ষে ইলিশ, একটু কাঁচা ঝাল না দিলে ভালো লাগবে না। এই যে দুইটা হলো, আছে আর সব ছোট ছোট, দেখেন কত ছোট। এগুলো ছোট তাই কি ভীষণ ঝাল, ভীষণ, মানে আপনি বিশ্বাস করবেন না এত ঝাল। রান্নাটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, সব মাছ রাঁধিনি, কিছু মাছ রেঁধেছি আর কিছু মাছ ফ্রিজে তুলে রেখেছি, পরে অন্যদিন অন্য কিছু করে খাবো। কিন্তু আজকে সর্ষে ইলিশ রান্নাটা জীবনের সেরা সর্ষে ইলিশ রান্না করেছি। যেরকম গন্ধ বেরোচ্ছে সারা বাড়িময়, আর সেরকম দেখতে হয়েছে। আর যেহেতু আজকে সম্পূর্ণ রান্নাটা আমি বাটা মশলায় করেছি, তাই এর স্বাদ অনেক অনেক গুণ বেশি হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের সরিষা ইলিশ। আজ সম্পূর্ণ রান্নাটা আমি বাটা মশলায় করেছি, এটা দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ খেতেও লাগবে। আপনাদের দাদা বাড়ি আসলেই খাওয়া শুরু করে দিব গরম ভাতের সাথে। কত সুন্দর, কত সহজে। আমি কিন্তু যখন ইলিশ দিয়ে সর্ষে ইলিশ রান্না করি এরকম ভাবেই রান্না করি। আপনারাও খুব সহজে এরকম করেই সর্ষে ইলিশটা রান্না করবেন। ব্যাচেলার হোক বা পাকা রাঁধুনি, এভাবে একদিন বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো হয়তো অনেকে অন্যরকম ভাবেও রান্না করেন, আমি কিন্তু এভাবেই রান্নাটা করি। জানি না ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ সাবধানে থাকুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রান্নাঘরটি। সারা বাড়ি গন্ধে ভরে গেছে।